রাজনীতি করতে আর কোনো বাধা নেই জামায়াত ইসলামীর। বুধবার জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার। আইন উপদেষ্টা বলছেন, ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়াত নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি। নিষিদ্ধের মাত্র 28 দিন পর আবারও রাজনৈতিক কার্যক্রমের বৈধতা পেল দলটি। গত 1 আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। এতে রাজপথে তাদের রুদ্ধ করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে সরব ছিল দলটি। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। এরপর নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দলটির নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন বাতিল চায় জামাত। সে আবেদনে সাড়া দিয়ে শেখ হাসিনা সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার। একটি রিভিউ প্যানেল গঠন করা হয় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে। এই রিভিউ প্যানেল সকল রিপোর্ট পর্যালোচনা করেন, তাদের মতামত দেন। এরই প্রেক্ষিতে এই বিষয়টি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সকলের কাছে উপস্থাপিত হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় যে 1 আগস্টে যে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করা হয়েছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। রাজনৈতিক অপকৌশল হিসেবে ছাত্র জনতার আন্দোলনকে দমাতে জামাত নিষিদ্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, সেটা একটা দলের উপর চাপিয়ে দেওয়ায় তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। দেশের সংবিধান অনুসারে সবার রাজনীতি করার অধিকার রয়েছে উল্লেখ করে স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরেন তিনি। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।